মুখে হাই অ্যালটিটিউড মাস্ক বা রেজিস্ট্যান্স ট্রেনিং মাস্ক নিয়ে হাজির উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। ইউরোপ আমেরিকার ফুটবলার থেকে শুরু করে স্পোর্টসম্যানরা নিজেদের অনুশীলনের সময় ব্যবহার করে থাকেন এই মাস্ক। নুরুল হাসান সোহানও এই মাস্ক মুখেই হাজির হয়েছিলেন 2 এপ্রিল শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে অংশ নিতে ফিটনেস ক্যাম্পে। তবে সোহানের আগেও টাইগার টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্তকে দেখা গিয়েছিল এই মাস্ক মুখে। তখন থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই মাস্ক। ফুটবলারদের প্রায়ই মাস্ক মুখে অনুশীলন করতে দেখা গেলেও ক্রিকেটে মাস্কের শুরুটা বিরাট কোহলির হাত ধরেই। এরপর শান্তর মধ্য দিয়ে তা মিরপুরের অনুশীলনে দেখে বাংলাদেশের দর্শকরা। কি এর কাজ, কেনই বা ব্যবহার করছেন ক্রিকেটাররা, জানার আগ্রহ ছিল ভক্তদের। ইন্টারনেট ঘেটে নানান তথ্য জানা গেলেও বাংলাদেশ ক্রিকেট দলের ফিটনেস ট্রেনার ইফতিকার ইফতি জানালেন কেন এই মাস্ক তিনি ব্যবহার করতে দিচ্ছেন টাইগার ক্রিকেটারদের। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। দেখেন, আমাদের আমরা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং মডিফাই করতে হয়। তো এই স্পোর্টস মাস্ক প্রথমে আমি তানবীরের জন্য এনেছিলাম। তানবীর আমাদের লেফট আর্ম স্পিনার, তানবীরের জন্য। তো ও প্রথমে ইউজ করে না, তারপর এটা আমি ইউজ করা শুরু করি। মূলত আমার প্ল্যান হচ্ছে যে প্লেয়ারটা ইনজুর্ড না, মানে যে প্লেয়ারটা রানিং করতে পারতেছে না তাকে তো আমার রানিং করাইতে হবে। তো এটা কীভাবে করানো যায়? আপনি যদি হাফ অ্যান আওয়ার একটা প্লেয়ারকে রানিং করাতে না পারেন কোনো একটা ইনজুরির কারণে, বা তার নি পেইন বা হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা, ওই প্লেয়ারকে যদি কোনোভাবে যদি আপনি হাফ অ্যান আওয়ার হাঁটাইতে পারেন স্পোর্টস মাস্কটা পরে, তাহলে কিন্তু সিমিলার কাজ হয়। মানে আমি রানিং করাইলাম না, কিন্তু স্পোর্টস মাস্কটা ব্যবহার করে আমরা রানিংয়ের পরে ওইটুক কন্ডিশন করাই ফেলাম। এখন কীভাবে এটা কাজ করে? মূলত এটা হাই অ্যালটিটিউড মাস্ক। আপনি অনেক উপরে গেলে আপনি ব্রিথ নিতে পারবেন না। এই মাস্কের কাজ হচ্ছে আপনাকে ব্রিথ নিতে দিবেন, আপনি অনেক কষ্ট করে ব্রিথ নিতে হবে। আর ব্রিথ যখন আপনি না নিতে পারবেন তখন কি হার্টের ক্যাপাসিটি বাড়বে, হার্টের লোড নেওয়ার ক্ষমতা বাড়বে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা ক্রিয়েট করার চেষ্টা করছি। এখানে অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। ধরেন হার্টের লোড বাড়লে আপনার যদি ব্লাড সার্কুলেশন বাড়ে, হার্ট যদি বেশি পাম্প করে, আপনার 85%-এর উপরে যখন হার্ট পাম্প করতে থাকবে, লোড যদি বাড়ে, তাহলে আপনার যেটা হবে কি, আমি বলছি ট্রেনিংয়ের ব্যাপারটা কিছু হচ্ছে কি, আপনার হার্ট রেট যদি 85%-এর উপরে থাকে, 85%-এর উপরে থাকলে কিন্তু তখন ফ্যাট রিডিউস হতে থাকে। তার নিচে থাকলে কিন্তু ফ্যাট রিডিউস হবে না। এই মাস্ক সামটাইম হার্টের উপরে প্রেশার ক্রিয়েট করে এমনভাবে যে আপনার ব্রিথ নিতে দেবে না, আপনার ব্লাড প্রেশার বাড়বে, আপনার হার্ট রেট বাড়বে, 85%-এর উপরে চলে যায়। আমি এখন 85% হার্ট রেট করতে গিয়ে আমার হয়তো 5টা রাউন্ড দিতে হবে। হয়ারে যদি আমি মাস্ক পরে ওকে একটা রাউন্ড দিই, তার 85% হার্ট রেট উঠে যাবে। তার মানে আমি অল্প সময়ের মধ্যে ওরা মাস্ক পরে আমার কাজটা আদায় করতে পারতেছি। হ্যাঁ, সেই জন্য আসলে মাস্কটা অ্যাপ্লাই করো। আমি ফার্স্টে 2-3 জনকে এটা অ্যাপ্লাই করতে বলছি, ওরা এটা বেটার ফিল করেছে। এখন সমস্ত প্লেয়াররাই বলতেছে যে এই মাস্ক আমরা ব্যবহার করতে পারি কিনা। আমরা সামনে চেষ্টা করব যে সমস্ত প্লেয়ারদের স্পেশাল কন্ডিশনিংয়ের জন্য এটা করা যায় কিনা। বাট এইটাই হচ্ছে যে ব্যাখ্যা, যে আপনার এই স্পোর্টস মাস্ক আমরা যেটা ব্যবহার করছি সেটা হলো একান্তই এটা হচ্ছে যে যেসব প্লেয়ারদেরকে আমরা মাঠে দৌড়াইতে পারতেছি না কোনো এক কারণের জন্য, তাদেরকে স্পোর্টস মাস্ক পরা দিচ্ছি, যাতে আমার কাজটাও হইলো, অন্যদিকে মাস্কও আমরা ব্যবহার করলাম। ঠিক আছে, হার্টের ক্যাপাসিটি বাড়লো। ইন্টারনেটের তথ্য অনুযায়ী এই মাস্ক শ্বাস প্রশ্বাসে বাধা তৈরি করে, ডায়াফ্রাম ও ফুসফুসের পেশিকে শক্তিশালী করে। নিয়মিত ব্যবহারে শারীরিক সহনশীলতা ও পারফরমেন্স উন্নত হয়। ফলে ক্রীড়াবিদরা আরও লম্বা সময় ধরে দম রাখতে পারেন, অল্প পরিশ্রমে অনুশীলনে বেশি ক্যালোরি বার্ন করতে পারেন। শান্ত সোহানদের মুখে এখন দেখা গেলেও আন্তর্জাতিক অঙ্গনে বেশ আগে থেকেই পরিচিত এই রেজিস্ট্যান্স মাস্ক। ক্রিকেটারদের নজর এতে আটকায় যখন 2022 সালে আইসিসির একাডেমিতে বিরাট কোহলি এই মাস্ক পরে অনুশীলন করেন। এবার শান্ত সোহানদের হাত ধরে হয়তো দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটারদের মুখেও করবেন এই মাস্ক পরেই অনুশীলন। আদেব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।